ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা একটা টিউরিং মেশিন ডিজাইন করা দেখব, যার কাজ হচ্ছে দুইটা নাম্বারের সাবট্রাকশন বের করা, এবং অবশ্যই আমরা প্রপার সাবট্রাকশন বের করব। দ্যাট মিনস আমরা যে ভ্যালু দুইটা নিব, একটা হচ্ছে এম, এবং আমরা এম এর মান ধরে নিচ্ছি 3, আর একটা ভ্যালু নিব হচ্ছে এন, যার ভ্যালু ধরছি 2। তাহলে এম এর মান অবশ্যই এন এর থেকে বড় হবে, যাতে আমরা একটা রেজাল্ট পাই, পজিটিভ রেজাল্ট। এটাকে আমরা বলছি প্রপার সাবট্রাকশন, যে এম এর ভ্যালু 3 এবং এন এর ভ্যালু 2। আমি এখানে একটা ইনপুট টেপ এঁকে রাখছি। আমরা জানি যে টিউরিং মেশিনের ক্ষেত্রে একটা ইনপুট টেপ থাকবে, যেখানে আমাদের ইনপুটের ভ্যালু গুলোকে আমরা বসাবো এবং দেন আমাদের অপারেশনটা পারফর্ম করব। তাহলে যেহেতু আমাদের এম এর ভ্যালু 3, তাহলে এই 3 ভ্যালুটাকে আমাকে ইনপুট টেপে রাখতে হবে। বাট আমরা এই 3টা যেহেতু ডেসিমাল নাম্বার, আমরা যখন টিউরিং মেশিন ইউজ করি তখন আমি এই 3-র বদলে কি করবো, এটাকে ইউনারি সিস্টেমে এটাকে আমরা মেশিনের প্রসেস করবো। তাহলে 3-র জন্য আমি সিম্পলি কি করলাম, এখানে দেখেন 1 2 3, নাম্বার 3 আমরা লিখলাম। এখন আমাদের সেকেন্ড নাম্বার 2, এটাকেও আমাকে টেপে রাখতে হবে, যেহেতু আমি এই দুটোর ভিতরে সাবট্রাকশন অপারেশন পারফর্ম করতে চাই। তাহলে ফার্স্ট নাম্বার লেখার পরে আমরা একটা সেপারেটর ইউজ করব, যাতে আমরা বুঝি যে আমাদের প্রথম নাম্বারটা শেষ, দ্বিতীয় নাম্বারটা শুরু। তাহলে সেপারেট করার জন্য আমরা এখানে একটা সেপারেটর ইউজ করবো। আমি এখানে জিরো ইউজ করতেছি। সেপারেটর হিসাবে আমরা যে কোনো ডিজিট ইউজ করতে পারি। তাহলে আমি আপাতত জিরো ইউজ করছি সেপারেটর হিসাবে। তাহলে দ্যাট ইজ আমার ফার্স্ট নাম্বার এম এর ভ্যালু। এখন আমাদের এন এর ভ্যালুটাকে রাখতে হবে। এন এর ভ্যালু যেহেতু 2, তাহলে আমি এন কে রিপ্রেজেন্ট করার জন্য দুইটা দাগ দিলাম, দ্যাট ইজ 1 2। তাহলে ইনপুট গুলোকে আমি আমার টেপে বসাইলাম। ফার্স্ট নাম্বার 3, সেকেন্ড নাম্বার 2, সেপারেটর হচ্ছে 0। তাহলে টিউরিং মেশিনের কনসেপ্টে আমরা জানি যে আমাদের ইনপুট টেপে যেই সেলগুলোতে আমাদের কোনো ডেটা থাকে না, এগুলোকে নর্মালি আমরা ব্ল্যাঙ্ক সেল হিসেবে কনসিডার করি। দ্যাট ইজ এ ব্ল্যাঙ্ক, ক্যাপিটাল বি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি। তাহলে এইগুলো আমরা ব্ল্যাঙ্ক সেল, আমাদের টেপের লেফট সাইডে ইনফাইনাইট নাম্বার অফ ব্ল্যাঙ্ক সেল আছে এবং রাইট সাইডেও আমরা ইনফাইনাইট নাম্বার অফ ব্ল্যাঙ্ক সেল আছে, যেহেতু এটা আমরা ধরে নিচ্ছি আমাদের টেপটা হচ্ছে ইনফাইনাইট সাইজ। এবং আমাদের যেখান থেকে ইনপুটটা শুরু 1, এখানে একটা হেড আমরা চিন্তা করি, যেটা আমাদের এখানে একটা হেড আছে, যেটাকে আমরা বলছি রিড রাইট হেড। এই হেডটাকে আমরা রিড করার জন্য, কোন একটা ডেটাকে রিড করার জন্য ইউজ করবো, অ্যাজ ওয়েল অ্যাজ কোন একটা পজিশনে কোন একটা ডেটাকে রাইট করার জন্য আমরা হেডটা ইউজ করবো। দ্যাট ইজ এ রিড রাইট হেড। নেক্সট আমরা যে কনসেপ্ট এখানে জানবো সেটা হচ্ছে, এই যে হেড দেওয়া আছে, হেডটাকে আমরা আসলে বাই ডিরেকশন মুভ করতে পারবো। এটাকে চাইলে আমরা রাইট সাইডেও মুভ করতে পারবো। তার মানে হেডটা আমাদের আছে এই পজিশনে, আমরা চাইলে এটাকে নেক্সট পজিশন, নেক্সট পজিশন, এরকম ডান দিকে মুভ করতে পারবো। একইভাবে যদি আমাদের কখনো দরকার হয়, সেক্ষেত্রে আমরা হেডটাকে আবার চাইলে লেফট সাইডেও মুভ করতে পারবো। টিউরিং মেশিনের প্রপার্টি হচ্ছে, আমাদের যে হেড থাকবে সেটাকে আমরা বোথ ওয়েতে মুভ করতে পারবো, যেটা আমরা পিডিএ বা ডিএফ এর ক্ষেত্রে যে ধরনের মুভমেন্ট দেখি নাই। পিডিএ বা ডিএফ এর ক্ষেত্রে আমরা দেখেছি অলওয়েজ শুধুমাত্র লেফট টু রাইটে আমরা মুভ করতে পারি, লেফট থেকে রাইটের দিকে মুভ করতে পারি। বাট এখন আমরা রাইটেও মুভ করতে পারবো, অ্যাজ ওয়েল অ্যাজ লেফটেও মুভ করতে পারবো। তাহলে আমি যদি টিউরিং মেশিন ডিজাইন করা শুরু করি, সেক্ষেত্রে আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে, যে আমাকে ইনপুট টেপটা যেহেতু এই পজিশনে আছে, আমরা একটা মেশিন ড্র করব। তাহলে আমরা জানি যে টিউরিং মেশিন ডিজাইন করতে গেলেও আমাদের কিছু স্টেট ইউজ করতে হয়। আমি আমার ইনিশিয়াল স্টেটটাকে আমি এখানে আঁকলাম, দ্যাট ইজ আমার ইনিশিয়াল স্টেট, যেটাকে আমরা কিউ নট বা যে কোনো একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আমি কিউ নট বললাম, ইনিশিয়াল স্টেট, এখান থেকে আমরা স্টার্ট করব। টিউরিং মেশিন যখন আমরা অপারেশন পারফর্ম করি, তখন আমাদের যেভাবে ট্রানজাকশন গুলো বলতে হয়, প্রথমে আমাকে আমাদের এই যে হেডটা আছে কাকে ইন্ডিকেট করে, 1 কে। তাহলে টেপের ভিতরে সিম্বল আছে 1, তাহলে আমি এখানে জাস্ট লিখবো 1, দ্যাট ইজ টেপ সিম্বল। এই 1 এর পরিবর্তে আমি আসলে এখানে কি রাখতে চাই। তাহলে আমরা যে অপারেশন পারফর্ম করবো, এখানে তো আমরা বলছিলাম যে রিড করতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ রাইট করতে পারি। তাহলে প্রথমে আমি রিড করলাম যে এই পজিশনে 1 আছে, দ্যাট ইজ 1। এখন এই 1 এর রিপ্লেসে আমি এখানে কি করতে চাই, সেটা আমি এখানে বলবো। এখন আমরা এখানে যেই সিস্টেমে আসলে এই বিয়োগটা করবো, সেটা হচ্ছে, ধরেন আমি যদি এখানে একটু জাস্ট সিম্পলিফাই ওয়েতে চিন্তা করি, যে আমার ধরেন এই যে আমার প্রথম নাম্বারটা আছে 3 আর দ্বিতীয় নাম্বারটা আছে 2। তাহলে সাবট্রাকশন করার ক্ষেত্রে আমরা আমাদের ছোটবেলায় যে নিয়মটা ফলো করেছি, যে আমাদের এখানে 3টা লাঠি দিয়ে 3 রিপ্রেজেন্ট করতেছি, 2টা লাঠি দিয়ে 2 রিপ্রেজেন্ট করতেছি। তাহলে আমি প্রথমবার যেটা করবো, ফার্স্ট এই 3 থেকে একটা 1 কে আমরা রিমুভ করে দিব।
এবং এই ওয়ানের রিপ্লেসে আমরা কি করব, এই যে আমাদের সেকেন্ড নাম্বার থেকেও একটা ওয়ানকে রিপ্লেস করব। তার মানে আমরা দুই জায়গা থেকে এক এক করে বাদ দিলাম। এটা হচ্ছে প্রথমবার আমরা এই কাজটা করব, যে ফার্স্ট নাম্বার থেকে একটা ডিজিট বাদ দিলাম, একইভাবে সেকেন্ড নাম্বার থেকে একটা ডিজিট বাদ দিলাম। দ্বিতীয় রাউন্ডে আমরা আবার এই প্রথম নাম্বার থেকে এই ডিজিটটা বাদ দিব, দ্বিতীয় নাম্বার থেকে এই ডিজিটটা বাদ দিব। একইভাবে যখন তৃতীয়বার আসবে, তখন আমরা যখন এটা বাদ দিব, তখন আমরা দেখবো যে এইখানে বাদ দেওয়ার মতো আর কিছু নাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের কনক্লুশনে পৌঁছাবো যে আমরা আসলে কতগুলো ওয়ান এখানে রিমেইনিং আছে, ওইভাবে একটা রেজাল্ট বলবো আমরা। তাহলে এই সিস্টেম ফলো করে আমরা আসলে টিউরিং মেশিনটাকে নিয়ে কাজ করবো। তাহলে আমরা জাস্ট এটা ফলো করি। তাহলে প্রথমেই বললাম যে আমাকে কি করতে হবে, আমাকে এখানে বলতে হবে যে আমার ইনপুট টেপের সিম্বল দেওয়া আছে ওয়ান, তাহলে আমি এখানে ওয়ান বললাম। কমা দিয়ে আমি বললাম যে এই ওয়ানটাকে এখান থেকে রিমুভ করে, এটাকে রিমুভ করে দিয়ে এখানে আমরা চাচ্ছি কি, এটাকে আমরা আসলে ব্ল্যাঙ্ক করে দিতে যাচ্ছি। তাহলে মানে এই ওয়ানের পরিবর্তে আমি এখানে ব্ল্যাঙ্ক সিম্বলটা রাখবো, ওয়ানের পরিবর্তে এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। তাহলে আমি এখানে জাস্ট লিখে দিব যে ওয়ানের পরিবর্তে আমি করলাম হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে এখানে ভি লিখে দিলাম। এবং আমি আমার পয়েন্টারটাকে জাস্ট রাইট সাইডে মুভ করতে চাই। পয়েন্টারটা আছে এখানে, এটাকে রাইট সাইডে মুভ করবো, তাহলে আমি লিখবো হচ্ছে আর। এই হচ্ছে একটা ট্রানজিশন লেখার নিয়ম টিউরিং মেশিনে। প্রথমটা হচ্ছে আমার ইনপুট সিম্বল কি ছিল, দ্যাট ইজ ওয়ান। নেক্সট আমরা ইনপুটের পরিবর্তে কি করলাম, ইনপুটটাকে মডিফাই করে আমরা ব্ল্যাঙ্ক করলাম এবং আমাদের পয়েন্টারটাকে রাইট সাইডে মুভ করলাম। তো এই ট্রানজিশন করার পরে আমরা আমাদের কিউ নট স্টেট থেকে আমাদের পরবর্তী যে স্টেট আছে কিউ ওয়ান স্টেট, এখানে আমরা মুভ করলাম। তাহলে এই ট্রানজিশন দেখে আমরা আমাদের কিউ ওয়ান স্টেটে মুভ করলাম। এটা হচ্ছে আমাদের কিউ ওয়ান স্টেট। কিউ ওয়ান স্টেট আসার পরে আমি যে আমাদের পয়েন্টারটাকে আপডেট করি, যে আমাদের এখানে আসলে পয়েন্টারটা এখন ইন্ডিকেট করবে এই ওয়ান। এখন দেখেন আমাদের কনসেপ্ট ছিল যে ফার্স্ট নাম্বার থেকে একটা ওয়ানকে রিমুভ করার পরে আমরা চলে আসবো আমাদের সেকেন্ড নাম্বার পার্টে, এবং এখান থেকেও একটা ওয়ানকে আমরা রিমুভ করবো। তো সেক্ষেত্রে আমাদের পয়েন্টারটাকে কি করতে হবে, রাইট সাইডে মুভ করে করে একদম এই লাস্ট পর্যন্ত নিয়ে আসতে হবে। তাহলে এই কাজটা করার জন্য আমরা এখানে যতবারই ওয়ান পাবো, আমরা ওয়ানটাকে কোনো মডিফিকেশন করব না। তাহলে আমি জাস্ট একটা ট্রানজেকশন লিখতেছি এখানে কিউ ওয়ান থেকে, যে কিউ ওয়ানে আসার পরে যদি তুমি আবারও ওয়ান দেখো, ইনপুট সিম্বলে ওয়ান, এই ওয়ানের পরিবর্তে রিপ্লেসে আমরা ওয়ানই রাখবো, তার মানে কোনো মডিফিকেশন করব না। তাহলে এই ওয়ানকে আমরা যদি কেটেও দেই, তাহলে দেখাইতে পারি যে এটা ওয়ানকে রিপ্লেস করে আমরা ওয়ানই রাখবো, কোনো চেঞ্জ হবে না এখানে, ব্যাপারটা এরকম। এবং আমরা কি করব, আমাদের পয়েন্টারটাকে আবার রাইট সাইডে মুভ করবো, তাহলে এখানে আমরা আর লিখে দিলাম। তাহলে পয়েন্টার মুভ হবে, পয়েন্টার মুভ হয়ে আমাদের চলে আসবে হচ্ছে পরবর্তী যেই পজিশন, এই ওয়ান, এখানে চলে আসবে আমাদের পয়েন্টার। এখানে আসার পরও দেখেন আমরা একই কাজ করব। তার মানে এই যে ট্রানজিশনটা বলা আছে, এটা কিন্তু এখানেও কাজ করবে, যে ওয়ান দেওয়া আছে আমাদের ইনপুট টেবে, দ্যাট ইজ ওয়ান। এটাকেও রিপ্লেস করে আমরা ওয়ানই রাখবো, তাহলে ওয়ানের পরিবর্তে ওয়ান থাকবে এবং এটাকে রাইটে মুভ করবো। তার মানে আমাদের পয়েন্টারটা চলে আসবে পরবর্তী পজিশনে। তার মানে এই যে ওয়ান, যতবার ওয়ান থাকবে ঠিক একই ট্রানজিশনটাকে আমরা কি করব, রিপিট করব। তাহলে এটাকে একটা লুপে বলে দেবো আমরা, দ্যাট ইজ এ লুপ বলা হয়, যে সেলফ লুপ। যতবার আমাদের এই সেম টাইপ অফ ট্রানজিশন হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কিউ ওয়ান স্টেটেই তাকে বারবার করে রিপিট করাবো। তাহলে এটা আমরা ট্রানজিশন বললাম। নেক্সট দেখেন আমাদের পয়েন্টার ইন্ডিকেট করতেছে জিরো কে। তাহলে জিরোর জন্য কিন্তু আমরা আসলে কোনো মডিফিকেশন করতে চাচ্ছি না, কারণ আমরা সেকেন্ড নাম্বারকে মডিফাই করে এটাকে ব্ল্যাঙ্ক করবো। তাহলে জিরো পেলে আমরা জিরোকে জিরোই রাখবো এবং আমাদের আগের মতোই রাইটে মুভ করবো। তার মানে আমরা এই কিউ ওয়ান স্টেটে আরো একটা ট্রানজিশন দিব, যে যদি কখনো কিউ ওয়ান স্টেটে আসার পরে জিরো পাওয়া যায়, তাহলে জিরো যদি পাওয়া যায়, সেক্ষেত্রে জিরোর পরিবর্তে আমরা জিরোই রাখবো, কোনো মডিফিকেশন হবে না, শুধুমাত্র পয়েন্টারটাকে রাইট সাইডে মুভ করবো। পয়েন্টারটাকে রাইট সাইডে মুভ করলে আমাদের পয়েন্টারটা চলে আসবে তখন নেক্সট ওয়ান বরাবর, এই ওয়ান বরাবর পয়েন্টার চলে আসবে। তাহলে এখানে আসলে দেখেন আমাদের ট্রানজিশন আগে থেকেই বলে দেওয়া আছে, যে ওয়ান পেলে ওয়ান রাখবো এবং রাইটে মুভ করবো। তাহলে এই ওয়ানের পরিবর্তে ওয়ানই রাখবো এবং এটাকে আমরা রাইটে মুভ করবো। নেক্সট আবার ওয়ান দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এই ওয়ানের জন্য আমরা এই সেম ট্রানজিশনটা ইউজ করবো, যে ওয়ান থাকলে ওয়ান রাখবো এবং রাইটে মুভ করবো। তাহলে যখন আমাদের মুভ করতে করতে যতগুলো ওয়ান ছিল সবগুলোকে আমরা ওয়ান দিয়ে রিপ্লেস করছি, রাইটে মুভ করছি, একটা সময় আমরা ব্ল্যাঙ্ক বরাবর চলে আসবো আমাদের পয়েন্টারটাকে নিয়ে। এই ব্ল্যাঙ্ক বরাবর যখনই আসবো, তখন আমাকে নিউ ট্রানজিশন চিন্তা করতে হবে। তার মানে তখন আর আমাদের এই লুপে কিন্তু কাজ করবে না, কারণ আমরা কিন্তু এখন জিরো বা ওয়ান পাচ্ছি না, আমরা পাচ্ছি ব্ল্যাঙ্ক। তার মানে এই কিউ ওয়ান থেকে আমরা একটা নতুন ট্রানজিশন বলবো,
এই ট্রানজিশনে আমরা লিখতেছি কি যে যদি ব্ল্যাঙ্ক পাই, বি পাই, তাহলে আমি এখানে লিখলাম যে যদি আমাদের টেপের সিম্বল থাকে বি মানে ব্ল্যাঙ্ক, তাহলে এই ব্ল্যাঙ্ককে আমরা ব্ল্যাঙ্কই রাখবো। এই ব্ল্যাঙ্ককে আমরা ব্ল্যাঙ্কই রাখবো, কোনো মডিফিকেশন করব না। শুধুমাত্র আমাদের পয়েন্টার যেটা ছিল সেই পয়েন্টারটাকে আমরা এখন একটু লেফট সাইডে মুভ করাবো। লেফট সাইডে কেন মুভ করতেছি, আমাদের সেকেন্ড নাম্বারটা কিন্তু এই ব্ল্যাঙ্কের ঠিক ইমিডিয়েট আগেই আছে। এটা আমাদের সেকেন্ড নাম্বার ছিল, মানে 2 এর ভ্যালু ছিল। তাহলে আমরা বলছিলাম যে এখান থেকে একটা 1 কে রিমুভ করতে হবে বা ব্ল্যাঙ্ক করে ফেলতে হবে। তার মানে আমরা একদম লাস্টে চলে আসলাম ব্ল্যাঙ্কে। এরপরে আমরা জাস্ট একটু সেই লেফটে মুভ করি, তাহলে আমাদের পয়েন্টারটাকে কিন্তু এখন আমরা আমাদের এই পজিশনে নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের এই নাম্বারটা যেহেতু মডিফাই করতে হবে, আমরা কিন্তু আসলে এই ট্রানজিশনের মাধ্যমে এই পজিশনে চলে আসছি। তাহলে আমরা এখানে বলতে পারি যে আমরা এখন আসছি হচ্ছে আমাদের Q2 নামের একটা স্টেটে। কিউ টু স্টেটে আসার পরে এখন আমাদের কাজ কি হবে, এখন কাজ হচ্ছে আমাদের এই যে ওয়ানটা পেলাম, লাস্ট ওয়ান, এই ওয়ানটাকে আমরা কি করব, ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করব। তাহলে এটাকে ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করার জন্য আমাদের ট্রানজিশন লিখতে হবে। যে Q2 তে আসার পর একটা ট্রানজিশন দিব আমরা। ট্রানজিশনে বলবো যদি আমরা এখানে ওয়ান পাওয়া যায়, যে ওয়ান পাওয়া গেছে, তাহলে ওয়ান, এই ওয়ান কে আমরা ব্ল্যাঙ্ক দিয়ে রিপ্লেস করব। তাহলে এই ওয়ানটার পরিবর্তে আমরা আসলে এখানে লিখবো ব্ল্যাঙ্ক, ওয়ান এর পরিবর্তে ব্ল্যাঙ্ক হবে, তাহলে আমরা কমা দিয়ে লিখলাম ব্ল্যাঙ্ক। এবং আমাদের পয়েন্টারটা মুভ করবে কোথায়, লেফট সাইডে। যেহেতু আমাদের পয়েন্টার থেকে আমরা লেফট সাইডে মুভ করছি, কারণ হচ্ছে আমাদের দুই সাইড থেকে আমরা একটা করে ওয়ান কে ব্ল্যাঙ্ক করেছি। এখন এই পয়েন্টারটাকে মুভ করে আবার আমরা ফার্স্ট নাম্বারের কাছে নিয়ে যাব এবং এই দ্বিতীয় ওয়ানটাকে ব্ল্যাঙ্ক করবো। তাহলে এই কনসেপ্ট যেহেতু আমরা বারবার রিপিট করব, সেক্ষেত্রে এখন আমরা কি করতেছি, এই পয়েন্টারটাকে লেফটে মুভ করে নিয়ে যাচ্ছি। লেফটে মুভ করলে দেখেন আমাদের পয়েন্টারটা এখন কোন পজিশনে থাকবে, এই ওয়ান ইন্ডিকেট করে এই পজিশনে আমাদের পয়েন্টারটা আছে। আমি যেখানে আছি এই অবস্থায় এখানে আমাদের পয়েন্টারটা আছে, এবং আমরা চলে আসছি এই ট্রানজিশন দেখে পরবর্তী স্টেট বা Q3 তে। আমি এখন Q3 স্টেটে আসছি এই অবস্থায়। নেক্সট আমাদের যে ট্রানজিশন হবে সেটা হচ্ছে, নেক্সট আমাদের যে ট্রানজিশন করব আমরা, সেটা আমাদের কি হবে যে Q3 তে আসার পরে আমরা এখন কি পাচ্ছি, ওয়ান। তাহলে দেখেন এই ওয়ানটাও কিন্তু আমাদের আসলে সেকেন্ড নাম্বারের পার্ট। তাহলে আমরা এই ওয়ানটা কিন্তু আর মডিফাই করব না, আমরা কি করব, এই ওয়ানটাকে মডিফাই করব, মানে এই ওয়ানটাকে ব্ল্যাঙ্ক করব। তারপরে সে আবার এই পাশে ওয়ানটাকে ব্ল্যাঙ্ক করবো। তার মানে আমাদের পয়েন্টটাকে শুধুমাত্র আমরা লেফট সাইডে মুভ করে নিয়ে যাব। তার মানে এই ওয়ান পর্যন্ত যাওয়ার জন্য আমার মাঝখানে যতগুলো এক্সট্রা ওয়ান বা জিরো থাকবে সবগুলোকে আমরা কি করব, যে অবস্থা আছে ঠিক ওই অবস্থায় রাখবো। তার মানে দেখেন এখানেও আমরা ট্রানজিশন লিখতেছি, যদি আমরা ওয়ান পাই, ওয়ান কে ওয়ানই রাখবো, শুধুমাত্র পয়েন্টার থেকে লেফট দিকে মুভ করো, এটা একটা ট্রানজিশন বললাম। সিমিলার ওয়েতে যদি জিরো পাওয়া যায়, তাহলে জিরো পাওয়া গেলে কি করবো সেটাও বলে দিব। যদি জিরো পাওয়া যায় তাহলে জিরো কেও জিরো দিয়ে রিপ্লেস করো, মানে যাই থাকবে তাই ছিল, এবং লেফট সাইডে মুভ করো। তাহলে দুইটা ট্রানজিশন বললাম, দুইটাই কাজ করবে হচ্ছে আমাদের Q3 স্টেটে। তার মানে এটা একটা লুপে কাজ করবে আমাদের। যতবার পর্যন্ত ওয়ান পাওয়া যাবে ওয়ান কে ওয়ান রেখে এটাকে লেফটে মুভ করো, যখন জিরো পাওয়া যাবে জিরো কেও জিরো রেখে লেফটে মুভ করো, এটা একটা জিরো বলছি আমরা। এখন একটা সময় দেখেন, তার তার মানে আমাদের পয়েন্টারটার ব্যাপার কি হচ্ছে, এই ওয়ানটাকে সে ওয়ান রেখে লেফটে মুভ করলো, আসলো এই জিরোতে, জিরো কে জিরো রেখে লেফটে মুভ করলো, আসলো এই ওয়ানে, ওয়ান কে ওয়ান রেখে লেফটে মুভ করলো, আসছে এই ওয়ানে। এখানেও যখন ওয়ান কে ওয়ান রেখে লেফটে মুভ করছে তখন কিন্তু চলে আসছে ব্ল্যাঙ্ক। যখন ব্ল্যাঙ্ক আসবে তখনই কিন্তু আমরা সেটাকে ধরতে হবে। তাহলে এই ব্ল্যাঙ্ক যখন আসবে তখন আমরা কি করব সেটা এখন আমরা ট্রানজিশনে বলবো। তার মানে দেখেন আমি এখন এই Q3 থেকে একটা ট্রানজিশন নিয়ে যাচ্ছি Q0 এর দিকে। কেন নিয়ে যাচ্ছে আমরা এখনই সেটা বুঝে ফেলবো। Q0 এর দিকে যাওয়ার পরে আমরা এখানে কেন যাচ্ছি Q3 থেকে Q0 এ, যখন আমি ব্ল্যাঙ্ক পেলাম তখন। তার মানে আমি এখানে ট্রানজিশনে বলতেছি যদি ব্ল্যাঙ্ক পাওয়া যায়, তাহলে এইখানে ব্ল্যাঙ্ক পাওয়া মানে কি, আমি আমার ফার্স্ট নাম্বারের একেবারে শুরুতে চলে আসছে, কারণ প্রথমটা তো ব্ল্যাঙ্ক অলরেডি হয়ে গেছে, এখন আমাকে এটা ব্ল্যাঙ্ক করতে হবে। তার মানে যখন আমি ব্ল্যাঙ্ক পাবো এখানে এই পজিশনে, যখন ব্ল্যাঙ্ক পাবো এই ব্ল্যাঙ্কটাকে আমরা ব্ল্যাঙ্কই রাখবো, কোনো মডিফিকেশন করব না। শুধুমাত্র পয়েন্টারটাকে আমরা কি করব, এই পজিশন ছিল এখান থেকে তাকে রাইট পজিশনে শিফট করে দিব। তার মানে আমরা রাইট সাইডে আমাদের পয়েন্টারটাকে মুভ করব। এই কাজটাই আমরা এখানে ট্রানজিশনে করলাম। তাহলে হলো কি, তাহলে তাহলে হলো হচ্ছে আমাদের এই ব্ল্যাঙ্কের এখানে আমাদের পয়েন্টার ছিল, এটাকে সে কি করলো, শিফট করে এই পজিশনে নিয়ে আসছে, ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক রেখে সে এই পজিশনে পয়েন্টারটা নিয়ে আসছে। এখন যখনই আমরা এই পজিশনে আসতেছি তখন দেখেন আমি আসলে ট্রানজিশন দিয়ে কোথায় আসছিলাম, Q0 এ। মানে Q0 এ আসার পর দেখেন অলরেডি আমাদের প্রিভিয়াস যে কাজটা করেছিলাম এই একই কাজ কিন্তু আবার আমরা রিপিট করতেছি। একটু যদি খেয়াল করি যে এখন দেখেন এখানে কি আছে, ওয়ান,
তাহলে এই ট্রানজিশনটা একটু যদি খেয়াল করি, এখানেও বলা ছিল যদি ওয়ান থাকে ওয়ান কে ব্ল্যাঙ্ক করো। তার মানে এই ওয়ানটাকে আমরা যদি ব্ল্যাঙ্ক করে দিই, যে এই ওয়ানের পরিবর্তে এখন ব্ল্যাঙ্ক বসাইলাম, ব্ল্যাঙ্ক, এবং রাইটে মুভ করো। রাইটে মুভ করা মানে কি, পয়েন্টারটা মুভ করে চলে আসবে এখানে। তার মানে আমি চলে আসছি কিউ ওয়ানে, তাই না? তাহলে কিউ ওয়ানে আসার পর কি বলা ছিল, আমি যদি পয়েন্টারটাকে মুভ করে নিয়ে আসি বোঝার সুবিধার জন্য, যে পয়েন্টারটা মুভ করে কিন্তু আমাদের এখানে এই পজিশনে আছে। যখন এটাকে ব্ল্যাঙ্ক করছে, এই যে ওয়ান কে ব্ল্যাঙ্ক করে রাইট সাইডে মুভ করছে, এই পজিশনে আছে। এখন কিউ ওয়ানে বলা আছে যদি ওয়ান পাওয়া যায় ওয়ান কে ওয়ানই রাখো, রাইটে মুভ করো, জিরো পাওয়া গেলে জিরো কে জিরোই রাখো, রাইটে মুভ করো। তার মানে এটা ওয়ান আছে, এটাকে ওয়ানই রাখবে, মুভ করবে রাইটে। জিরো আছে, জিরোই রাখবে, আবারও মুভ করবে রাইটে। এরপরে কিন্তু আছে ব্ল্যাঙ্ক। তার মানে হচ্ছে এই ব্ল্যাঙ্ক যখন পাবে তখন কিন্তু আমাদের এই কিউ ওয়ান থেকে এই ট্রানজেকশনটা তখন কাজ করবে। এখানে কি বলা আছে, ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্কই রাখো, ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্কই রাখো এবং লেফটে মুভ করো। লেফটে মুভ করা মানে হচ্ছে আমাদের পয়েন্টারটা এখন এই পজিশনে আসবে। আমরা যদি আমাদের ইন্ডিকেশন বলি যে আমাদের পয়েন্টারটা এখন এই পজিশনে আসবে, তাহলে এই পজিশনে আসবে। আমি এখন আছি কোথায়, কিউ টু তে। তাহলে কিউ টু থেকে দেখেন একটা ট্রানজিশন আমাদের অলরেডি বলা আছে যে ওয়ান যদি পাও তাহলে ওয়ান কে কি করবা, ব্ল্যাঙ্ক করবে এবং লেফটে মুভ করবা। তাহলে এই ওয়ানটাকে আমরা রিমুভ করে দিয়ে এখানে এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম এবং লেফটে মুভ করব। লেফটে মুভ করা মানে কি, আমাদের পয়েন্টারটা কিন্তু এখন মুভ করে চলে আসবে এই জিরো কে ইন্ডিকেট করে, জিরো বরাবর চলে আসছে। জিরোতে আসার পর দেখেন আমি এই ওয়ান কে ব্ল্যাঙ্ক করে লেফটে মুভ করলাম, আমাদের পয়েন্টার আসছে জিরোতে। এখন এখানে যে আমাদের কিউ থ্রি তে বলা আছে যদি তুমি ওয়ান পাও তাহলে ওয়ান কে ওয়ান রাখো, লেফটে যাও, জিরো পেলে জিরো কে জিরো রাখো, লেফটে যাও। তাহলে যেহেতু জিরো পাইছে, তাহলে জিরো কে জিরোই রাখলাম, লেফটে মুভ করলাম। লেফটে মুভ করলে আমাদের পয়েন্টার এখন কোথায় যাবে, আমাদের পয়েন্টার যাবে হচ্ছে এই ওয়ান বরাবর। তাহলে এখানেও বলা আছে ওয়ান কে ওয়ান পেলে লেফটে মুভ করো। তাহলে ওয়ান কে ওয়ান পেলে যদি আমরা আবার লেফটে মুভ করি, সেক্ষেত্রে আমাদের পয়েন্টার আসবে হচ্ছে এই বি বরাবর। তাহলে যখনই বি বরাবর আসবে তখন কি আমাদের প্রথম নাম্বারের আমরা আবার শুরুতে চলে আসছি। তাহলে দেখেন এখান থেকে এই ট্রানজেকশন তখন আবার কাজ করবে। এই ট্রানজেকশনে কি বলা আছে, ব্ল্যাঙ্ক যদি থাকে তাহলে ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্কে রাখো, রাইটে মুভ করো। তাহলে এই ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্কে আমরা ব্ল্যাঙ্কই রাখবো, শুধুমাত্র পয়েন্টারটাকে আমরা কি করব, রাইটে মুভ করবো। রাইটে মুভ করা মানে পয়েন্টারটা এখন কিন্তু এই পজিশনে চলে আসছে, চলে আসছে। এবং আমি চলে আসছি এই ট্রানজেকশন দিয়ে কিউ নটে আবার। দেন কিউ নটে দেখেন এই ট্রানজেকশনটাকে আবার আমরা রিপিট করাচ্ছি। যদি ওয়ান পাওয়া যায় ওয়ান কে ব্ল্যাঙ্ক করো, রাইটে মুভ করো। তাহলে আমরা এখানে এসে কি করতেছি, এই ওয়ানটাকে রিমুভ করে দিয়ে এটাকে ব্ল্যাঙ্ক করতেছি এবং আমাদের রাইটে মুভ করতেছি। রাইটে মুভ করা মানে হচ্ছে আমাদের পয়েন্টারটা চলে যাবে হচ্ছে এই জিরো বরাবর। তাহলে দেখেন এখানে ট্রানজিশনে কি বলা আছে, যদি জিরো পাওয়া যায় জিরো কে জিরো রাখো এবং রাইটে মুভ করো। তাহলে জিরো কে জিরো রেখে যদি রাইটে মুভ করি, তাহলে আমাদের পয়েন্টারটা কোথায় আসবে, আমাদের পয়েন্টারটা আসবে ব্ল্যাঙ্ক বরাবর। ব্ল্যাঙ্ক বরাবর আসার পরে আমরা কি বলছি এখানে দেখেন, যদি ব্ল্যাঙ্ক পাওয়া যায় ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক রাখো, লেফটে মুভ করো। তাহলে ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক রেখে যখন আমরা লেফটে মুভ করব, ব্ল্যাঙ্কে ব্ল্যাঙ্ক রেখে যখন আমরা লেফটে মুভ করব, তখন দেখেন আমাদের পয়েন্টারটা ঠিক আবার ওই জিরো বরাবর চলে আসছে। এখন এটা দিয়ে আমরা কি বুঝলাম, যে আসলে রাইট সাইডে আমাদের কোনো ওয়ান আর রিমেইনিং নাই। তাহলে যেহেতু রাইট সাইডে কোনো ওয়ান ছিল না, তাহলে ব্ল্যাঙ্কের পরে আমরা জিরো পেয়ে গেছি। তার মানে আমাদের রাইট সাইডের নাম্বারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, এখানে আর কোনো নাম্বার নাই। তাহলে আমরা এই পাশ থেকে দুইটা ওয়ানকে বাদ দিয়েছিলাম, এখানেও দুইটা ওয়ান বাদ দিয়েছিলাম। পরের বার যেহেতু যখন আমরা এই পাশ থেকে তিন নাম্বার ওয়ানটা বাদ দিলাম, বাট এর জন্য এই পাশে কোনো ওয়ান নাই, তার মানে আমরা কিন্তু এই পাশ থেকে কোনো কিছু বাদ দিতে পারি নাই। তাহলে আমরা দেখছি যে আমাদের সেকেন্ড নাম্বারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন আমরা কিভাবে ট্রানজিশন দিব, তখন কিন্তু আমাদের এই কিউ 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 টু থেকে এই ট্রানজিশন এখন আর কাজ করবে না। যদি ওয়ান থাকতো তাহলে ওয়ান কে ব্ল্যাঙ্ক করে আবার এই ট্রানজিশন কাজ করতো। যেহেতু জিরো আছে, তাহলে আমরা এখান থেকে জিরোর জন্য একটা ট্রানজিশন বলবো। যে জিরো থাকলে আমরা কি করবো, তাহলে জিরো তখনই পাবো যখন আমাদের আসলে কি ফার্স্ট নাম্বারটা শেষ হয়ে যাওয়ার পরে সেকেন্ড নাম্বারে আর কোনো ডিজিট অবশ্য থাকবে না, তখনই আমরা শুধুমাত্র কিন্তু এই এই সিচুয়েশনে আসবো। তাহলে যদি এখানে জিরো পাওয়া যায়, ট্রানজিশনে বলতেছি যদি জিরো পাওয়া যায়, তাহলে জিরোর পরিবর্তে আমি এটাকে কি করবো, ওয়ান দিয়ে রিপ্লেস করবো। কেন ওয়ান দিয়ে করতেছি, যেহেতু আমাদের ফার্স্ট নাম্বারের প্রত্যেকটা ডিজিট কিন্তু আমরা ব্ল্যাঙ্ক করে দিয়েছি। আমরা তো জানতাম না যে আমাদের সেকেন্ড পার্টে নাম্বার আর নাই। তা আমরা কিন্তু প্রথম পার্টের তিনটা নাম্বারকেই ব্ল্যাঙ্ক করেছি, বাট ওটার জন্য কিন্তু সেকেন্ড পার্ট থেকে শুধু দুইটাকে ব্ল্যাঙ্ক করতে পারছি। তাহলে একটা তো আমাদের রয়ে যাওয়ার কথা। তাহলে আমরা এই যদি জিরো যেটা পেয়েছি এটা কিন্তু ওয়ান করে দেই, তাহলে আমরা দেখবো যে এই পুরো টেপের ভিতরে শুধু একটা ওয়ান আছে। এই পাশে এগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এই পাশে সবগুলো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে ওয়ান। তাহলে আমরা সেই কনসেপ্টই ফলো করছি যে যদি জিরো পাওয়া যায় জিরো কে ওয়ান করে দাও
জিরোকে ওয়ান করে দিয়ে আমরা কি করলাম, পয়েন্টারটাকে মুভ করে দিলাম, পয়েন্টারটাকে মুভ করে জাস্ট ইমিডিয়েট আগে নিয়ে আসলাম, পয়েন্টারটাকে মুভ করে আগে নিয়ে আসলাম, জাস্ট লেফট সাইডে নিয়ে গেলাম। লেফট সাইডে নিয়ে গেলে আমাদের কি হলো, এল। এবং আমরা নতুন একটা স্টেটে চলে আসবো, যেহেতু আমরা কিউ 3 স্টেট পর্যন্ত অলরেডি ডিজাইন করে ফেলছি, এই স্টেটটাকে আমরা বলছি কিউ 4 স্টেট। এবং এই কিউ 4 স্টেটে যখন আমি রিচ করব, তখন কিন্তু আমরা আসলে আমাদের ইনপুট টেপের ভিতরে কি দেখতে পাবো, এই যেহেতু আমরা বলছি কি এই জিরোটাকে আমরা কি করব, রিমুভ করে দিয়ে এটাকে পরিবর্তে ওয়ান দিব, ওয়ান। এই ট্রানজিশন করে ওয়ান দিলাম। তাহলে এই পুরো টেপটা যদি আমরা একটু দেখি, আমাদের টেপের ভিতরে বলছিলাম কি থাকে, ব্ল্যাঙ্ক থাকে। তাহলে দেখেন এগুলো সব ব্ল্যাঙ্ক হয়ে গেছে, এবং এই পাশেও সবগুলো ব্ল্যাঙ্ক, এবং শুধুমাত্র একটা ওয়ান দেখতে পাচ্ছি। তার মানে আমাদের নাম্বার ছিল 3 এবং 2, 3 থেকে 2 মাইনাস করলে ওয়ান যে হয়, এই ওয়ানটা কিন্তু আমরা এখন টেপের ভিতরে দেখতে পাচ্ছি। তাহলে এই হচ্ছে M থেকে N মাইনাস করার জন্য টিউরিং মেশিন। এবং খুব সিম্পলি আমরা এই মেশিনটাকে ডিজাইন করে ফেললাম। ধন্যবাদ সবাই।